আপনি কি প্রথম মাংস পেলেন? প্রথম একটু মাংসটা দেখান ভাই, দর্শক দেখেন। এই যে মাশাআল্লাহ, কয় 4 কেজি কোথা থেকে আসছিলেন? উত্তরা থেকে আসছি ভাই। প্রথম মাংস পেলেন, কেমন লাগছে? আমার নাম্বারও সিরিয়াল, লাইনও 1 নাম্বার, মাংসের সিরিয়ালও 1 নাম্বার, আলহামদুলিল্লাহ। পাইজও 1 নাম্বারে, আলহামদুলিল্লাহ। খলিল ভাই হাতেও তুলে দেন, প্রথম মাংস তুলে দিচ্ছে খলিল ভাই। যেহেতু আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, মাংস কেরম হয় কি হয় একটু বললেন। চলে যান। এই যে দেখেন উটের মগজ দেখা যাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। ভাইয়া, ভাই আপনি কি এটা মগজ দিয়েছেন? জি আমি নিলাম, আমার মেয়ের খুব ফেভারিট, আমার ওয়াইফের ফেভারিট, এর জন্য নিলাম। আল্লাহ কিসমতে রাখছিল, আলহামদুলিল্লাহ নিলাম। খলিল, আমি আসছি পুরান ঢাকা লক্ষ্মীবাজার। এটা কত পড়লো? এটা পড়লো 3000 টাকা। 3000 টাকায় মগজ। খুশি তো? খলিল ভাইকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনারা একটা আয়োজন করছেন সুন্দর, আপনাদের ওয়াসিলায় আল্লাহর রহমতে খাওয়াইলাম। ধন্যবাদ। এই যে দেখেন মাশাআল্লাহ, ভাইয়ের এটা মাংস না? জি কয় কেজি? 2 কেজি নিছি। আপনি 2 নাম্বার সিরিয়াল, হ্যাঁ, কোথা থেকে আসছিলেন? কদমতলা রাজারবাগ থেকে। রাজারবাগ। ভাই খুশি তো? হ্যাঁ খুশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে যান ভাই। এর মধ্যে হ্যাঁ, কিন্তু 3 নাম্বার। দ্বিতীয় জন চলে আসছে। ভাইয়া এটা কি আপনি? জি আলহামদুলিল্লাহ, কোথা থেকে আসছিলেন? ধানমন্ডি থেকে আসছি। কেমন মনে হলো মাংস? আলহামদুলিল্লাহ, আমি খলিল ভাইয়ের এখানে আসি, বার্মা গরুর সময় আসছিলাম, আর পুরান ঢাকা থেকেও আমি কিনি, মাশাল্লাহ কিনি। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আমার দুইটা আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। খুশি তো? মাইকটা আচ্ছা, এরপরে এই যে আপার একটা সিরিয়াল, 1 কেজি। এটা কি আপা? ওই যে আপা। আপনি নিলেন? আচ্ছা, আপা কোথা থেকে আসছিলেন? আমি আসছি মুরাদপুর, জুরাইন মুরাদপুর থেকে। আচ্ছা, এর মধ্যে মাংস পেলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো, সবচেয়ে ভালো হয়েছে আপনার সাথে দেখা হওয়ার পরে। উটের মাংস কি এর আগে রান্না করেছিলেন বা খাওয়া হয়েছিল এরকম? আমার উটের মাংস আমি সৌদি 3 বার খাইছি, আর এখন এই যে নিলাম। আচ্ছা, আজকে রান্না হবে এরপরে? ইনশাল্লাহ হবে। জি জি, ধন্যবাদ আপা। জি, ধন্যবাদ। এরপরে আপা কোথা থেকে আসছিলেন? স্টাফ কোয়ার্টার থেকে। এর আগে কি মাংস নেওয়া হয়েছিল? না, ফার্স্ট এক্সপেরিয়েন্স। কেমন দেখলেন, কেমন মনে হলো? আলহামদুলিল্লাহ ভালো। 13 নাম্বার, 13। জি, ধন্যবাদ। এই যে আমার আর এক আপু আসছে, কোথা থেকে আসছিলেন? আচ্ছা, সবার সামনে তো মাংস এখানে দেখা হচ্ছে, প্রসেসিং করলো, তো কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই মনে হচ্ছে। 92। জি, চলে যাচ্ছেন। এরপরে আরও কিন্তু একের পর এক সিরিয়াল আছেন, আমরা দেখব। এরই মধ্যেই কিন্তু দেখেন পেছনের দিকে যদি দেখায়, অনেক দূর পর্যন্ত কিন্তু চলে গিয়েছে এখানকার যারা মাংস নিতে আসছেন, সবাই অপেক্ষা করছে, খুব দ্রুতই কিন্তু হয়ে যাচ্ছে। আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে এক আপা মাংস নিয়েছে। কোথা থেকে আসছিলেন? আমি কারিমগঞ্জ থেকে আসছি। আচ্ছা আচ্ছা, কিরকম মনে হচ্ছে, কেমন মাংস হতে পারে? হ্যাঁ ভালো ভালো, দেখে ভালো লাগছে। আচ্ছা, মাংসও ভালো, আমরা দেখে বুঝছি। এর আগে কি খাওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এর আগে নয়নবার থেকে নেওয়া হয়েছিল। ও, রান্না তো আপনি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই এই যে আপার এটা সিরিয়াল, 213। কত লোক বলো, কত লোক? একের পর এক কিন্তু আসছে, একটা পুরুষ এবং একজন মহিলাকে দেওয়া হচ্ছে মাংসগুলো সবার সামনেই, কিন্তু ওনারা মোটামুটি মিক্স করে কিন্তু দিয়ে দিচ্ছেন, এবং যারা মাংস পাচ্ছেন খুব দ্রুতই মাংস নিয়ে কিন্তু চলে যাচ্ছেন। আর পেছনে অনেক বড় লম্বা লাইন কিন্তু এখন আমরা দেখছি। মোটামুটি বেশ অল্প সময়ের মধ্যেই কিন্তু আশা করা যায় ইনশাআল্লাহ দিয়া শেষ হবে। জি আপা, জি। ওয়ালাইকুম আসসালাম। এরপর আরেকজন আপা চলে আসছেন। আপা কোথা থেকে আসছিলেন? শাহজাহানপুর। উটের মাংস সম্পর্কে কোনো ধারণা? নাই, এই প্রথম? হ্যাঁ। এমনি বাইরের মাংস কি খাওয়া হয়েছিল, ফ্রিজিং মাংস? না, কেমন হতে পারে বলে মনে করছেন? রান্না করলে তো বুঝতে পারবো কেমন হবে। জি দেন। এই যে আমার আপার এটা সিরিয়াল। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকা পেইড করে না? এই যে খলিল ভাই, এই যে আপার এটা। আচ্ছা, আরেকজন আছে, একটু লাইনে থাকতে হবে, একটু ওয়েট করতে হচ্ছে, লোকজন আছে। আমরা যদি কেউ 2 কেজি, 1 কেজি, 5 কেজি, বিভিন্ন জন বিভিন্ন কেজি ভাবে কিন্তু নিচ্ছেন। এর মধ্যেই কিন্তু প্যাকেট চলছে এবং একের পর এক মাংসগুলো কিন্তু তুলে দেওয়া হচ্ছে।
দেখা যাক এখানে ভাই হয়েছে এই যে স্লিপটা নিয়ে নেন। এরপরে কিন্তু আমরা দেখলাম মোটামুটি আরো কয়েকজন। হ্যাঁ কি বেশি হয়ে গেছে? হ্যাঁ দিয়ে দিছি। মানে একটার জায়গায় দুটো দিয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ ভাই, খুব ধন্যবাদ। আপনিও ফেরত দিয়েছেন। একজন কিন্তু ডাবল পেয়েছিল, ভাগ্য ভালো ছিল। যাই হোক, তারপরে উনি দিয়ে গিয়েছে। যাই হোক, তো চলছে একের পর এক। আমরা একটু পেছনের দিকে দেখি, অনেক দূর পর্যন্ত কিন্তু লম্বা লাইনে আছে যারা কিন্তু অপেক্ষা করছে একের পর এক দেখছে। তো আমরা একটু আমরা যদি এখানকার চিত্র একটু তুলে ধরছি, দেখেন উটের মাংস নেওয়ার জন্য কি পরিমাণ মানুষের আগ্রহ, এবং তারা কিন্তু মাংস নিয়ে বেশ খুশি। চলে গিয়েছে, এবার আরেকজন আপা চলে আসছে। আপা কোথা থেকে আসছিলেন? আমি সিপাহীবাগ বুড়িয়াপাড়া। কিভাবে উটের মাংস বুকিং দিলেন কিভাবে? এই যে আপনার ভিডিও দেখছি ইউটিউবে, ওইখান থেকেই মানে আসা আর কি। এর আগেও নয়ন ভাইয়ের ওইখান থেকে নেওয়া হয়েছিল। তারপরে নয়ন ভাইটা অনেক দূরে ছিল, আর এটা তো আমার বাসায় যে কাছেই এখান থেকে। তো ওইখান যেহেতু কাছে, এত দূরে গেছি, ওইখান থেকে আনতে কাছে থেকে কাছে আসতে পারবো না, এই আর কি। উটের মাংসের টেস্ট কেমন, যেহেতু খেয়েছেন আগে? ওইটা মানে একটু শক্ত ছিল, কিন্তু মানে গরুর মাংসের মতোই, ওরকম ডিফারেন্ট নাই। আচ্ছা, ভালো লাগছে। আজকে যে দেখলেন সরাসরি এখানে জবাই করেছে এবং কাটাকাটি করছেন, এটা সরাসরি দেখে কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগছে। আমরা যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, দেখেন ওদিকে প্রচুর লোকজন আছে যারা কিন্তু মাংস কাটাকাটি করছে, প্রচুর লোকজন দেখছে এবং একের পর এক মাংস পেলেন। উটের মাংস কেমন লাগছে? হ্যাঁ, এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এর হ্যাঁ, আগে কি আমি খেয়েছি, আমি উমরাতে গেছিলাম, তখন ওখানে আমি খেয়েছি। তো আমাদের দেশে যেহেতু ঘরের পাশেই পাওয়া যাচ্ছে, এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুরবানির আপনার ভিডিও আছে গরুর, আমার মা সব দেখছে। আমার ছেলে আমাদের চালাইতে, আমরা দেখি, আমার মা, আমার আপাও দেখে। আজকে এই যে উটের মাংস দেখছেন বা উট দেখছেন, কেমন লাগলো? অনেক মজা, অনেক মজা। আমরা প্রতিদিন দেখতে আসছি আমাদের বাসায় যে ভিতরে। মহিলারা আছে, এদিকে শেষ করেন। আচ্ছা, যাই হোক, একের পর এক সিরিয়ালি আসছে। আমরা কথা বলার চেষ্টা করছি এবং জানানোরও চেষ্টা করছি এবং তাদের অনুভূতি কি সেটা একটু তুলে ধরার চেষ্টা করছি। ভাই কোথা থেকে আসছিলেন? কুমিল্লা থেকে। মাংস পাইছেন তো? খুশি তো? পেয়েছেন মাংস তো? হ্যাঁ, মাংস পেয়েছি ভাইয়া, ঠিক আছে, একদম সুন্দর, ভালো হয়েছে একদম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ 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 ধন্যবাদ। আর 36 নম্বর 15 কেজি। কোথা থেকে আসছিলেন? ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে। খুশি তো? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, টেনে টেনে তো নিয়ে যাওয়াই কঠিন। একেবারে ফরিদপুর থেকে এসে 15 কেজি কিন্তু উটের মাংস কিন্তু নিয়ে গেলেন। দেখা যাক, চলছে কাটাকাটি, একের পর এক কিন্তু উঠিয়ে দেওয়া হচ্ছে, নিয়ে কিন্তু সবাই বেশ খুশি। কেমন লাগছে এই যে উট জবাই হচ্ছে বা প্রসেসিং করা হচ্ছে, কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলেন, সাথে এসেছি। রান্না তো আপনি করবেন নাকি? হ্যাঁ, আমি করব। উটের মাংস মানে কিভাবে রান্না করলে ভালো লাগবে বলে আপনি মনে করছেন, বা আপনার রেসিপিটা কি? আমি আসলে এখন মাংসটা নেওয়ার পর ইউটিউব দেখব, তারপরে হচ্ছে মানে ইউটিউব দেখবো, প্লাস নিজের থেকেও কিছু মানে আইডিয়া ইয়ে করবো। 88 2 কেজি মাংসের কখনো রান্না হয়নি, 22 কেজি হ্যাঁ। বাট খেয়েছি কিন্তু রান্না করা হয়নি। মাংসের কালার তো অনেকটা গরু বা মহিষের মতোই মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এটাই মনে হচ্ছে। ঠিক তো? আমি আপনার ভিডিও দেখে প্রথমে বুকিং দিছি 16 নম্বর, এর পরের দিন দিলাম, এই আর পাইনি। থ্যাংক ইউ। উনি লই ইকরাম আমির ভাই, ঠিক আছে। আমার মাংস পেয়েছেন? আমার খুব নিকটে, জি জি পাইছি। আচ্ছা 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 আচ্ছা, মাংস নিয়ে খুশি তো ভাই? হ্যাঁ, খুশি, মামাই দিলে খুশি। দেখছেন যে একের পর এক মাংস কিন্তু নিয়ে যাচ্ছেন এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু আছেন। আমরা এই লাইনটির একটু শেষের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, যারা অনেকক্ষণ যাবৎ আছেন। আমরা একটু শেষ মাথা পর্যন্ত আপনাদেরকে দেখাতে চাই। আপনারা কখন দাঁড়িয়েছিলেন লাইনে? আমরা 7টার সময় এসেছি। কি মনে হচ্ছে মাংস কেমন কি হবে? ভালো হবে, তবে আরেকটা কথা হলো কি, যদি দরকার আসছিলেন? আমরা আসছি এই যে খিলগাঁও থেকে, বাসাবোর থেকে, ঠিক আছে। জি, ধন্যবাদ ভাই। কোথা থেকে আপনারা? আমরা আসছি মালিবাগ থেকে। খুব কষ্ট হচ্ছে নাকি? না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। বাবা কি নাম?
আপসি। বাহ, এই যে দাঁড়িয়ে আছো মাংসের জন্য, উট দেখেছিলে এর আগে? হ্যাঁ, কেমন লাগছে তোমার? অনেক ভালো। খুব খুশি হলাম ভাই। ভাই লাইনে দাঁড়ায় থাকতে থাকতে অবস্থা খারাপ। মুশকিলে লাস্ট সময় শখের জন্য আসছি বুঝছেন, মিরপুর 3 ঘন্টা প্লাস। 3 ঘন্টা প্লাস। আরে এখন অবশ্য আর অল্প সময় লাগবে, হয়ে গেছে প্রায়, খুব দ্রুতই। দেখা যাক শেষ মাথা পর্যন্ত আমরা একটু দেখিয়ে যাই। যে দেখেন মোটামুটি লম্বা লাইনে দাঁড়িয়ে কিন্তু আছেন সবাই, যে এখান থেকে সিরিয়াল করেই কিন্তু মাংসগুলো দেয়া হচ্ছে। উটের মাংসের যে কি চাহিদা সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে লম্বা সিরিয়াল দেখে। ভাই কি ছাতা কি নিয়ে এসেছেন নাকি এখানে এসে ভাড়া করলেন? না ভাই, ছাতা নিয়ে আসছি ভাই মোহাম্মদপুর থেকে। আপনি তো বুদ্ধিমানের মতো কাজ করেছেন, যে জানেন যে এরকম হতে পারে। ব্রাহ্মণে ছিলাম ভাই এর আগে, আচ্ছা, এই সিরিয়ালে দাঁড়ায় তখন যার কারণে আপনার অভিজ্ঞতা আছে। আছে। জি ভাই, কখন আসছিলেন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? ঘন্টা হইলো, প্রায় 1 ঘন্টা। মুরব্বী কোথা থেকে? আমি শান্তিনগর। শান্তিনগর থেকে। ভাই তো ছাতা ছাতা দেখে নিয়ে আসছেন, একবার বাসা থেকে নিয়ে আসছেন? বাসা থেকে নিয়ে আসছি, মোটামুটি কতক্ষণ দাঁড়িয়ে আছে? মোটামুটি 1 ঘন্টা একটু বেশি হয়েছে। কোন এলাকা থেকে? বাংলা মোটর। এদিকেও আছে, লম্বা লাইনে আছে। শেষ মাথা পর্যন্ত আমরা যেতে পারবো কিনা, তারপরেও দেখি শেষ মাথায় শেষ ব্যক্তিকে। আপনি কি শেষ? জি আমি শেষ। শেষ নাকি? জি, কোথা জি। থেকে আসছিলেন? আমি আশুলিয়া থেকে, জিরাবো আশুলিয়া। কত দূর থেকে উটের খবর পেলেন কিভাবে? আমি আপনার ভিডিও দেখছি, আপনার ভিডিও দেখা তারপর ওইখান থেকে আমি আপনার কাছে নক দিয়েছিলাম আপনার একটা ভিডিওতে, যে খলিল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা কীভাবে পাওয়া যাবে বুকিং দেওয়ার জন্য। পরে ওইখান থেকে আর কি একজনে দিছে, আপনার ভিডিওতে বুকিংয়ের নাম্বার ছিল। পরে ওইখান থেকে আমি পরশু দিন দিয়ে তারপর আসছি আর কি। কতক্ষণ আগে দাঁড়িয়েছেন? আমি আসছি আরও 1 ঘন্টা আগে, একটু হোটেলে একটু নাস্তা খাই, তারপরে যে এখানে। জি, আপনিও আছেন? ও, আপনি মনে হয় লাস্ট। কোথা থেকে আসছিলেন? আমি যে পুরানো পল্টন 47 থেকে। আচ্ছা, কষ্ট হচ্ছে বেশ? না, কষ্ট না। আচ্ছা, ঠিক আছে দর্শক, এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করলাম আমরা। এখন যদি দেখাতে চাই এই সেই মাথার দিকে, যদি আবার প্রথম যেখান থেকে শুরু হয়েছে আমরা সেইখানটাতে চলে যেতে চাই। যে এই খলিল মাংস বিতানে আপনারা জানেন যে আজ সোমবার 10 আগস্ট 2026 বিশাল সাইজের একটি উট, যেটার নাম ছিল সুলতান, সেই সুলতান কিন্তু জবাই করা হয়েছে এবং এই সুলতান প্রসেসিং করে মাংস দেওয়া হচ্ছে। প্রচুর সাধারণ মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে এই মাংসগুলো সংগ্রহ করছে। আমরা সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।